সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ফুটবলের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ পুরস্কার ব্যালন ডিওর জিতলেন ফরাসি তারকা উসমান ডেম্বেলে। এবারে আসলে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বার্সেলোনার তারকা লামিনে ইয়ামাল। তবে ভোটের ফলাফল ইয়ামালকে ইতিহাসের অন্যতম বৃহৎ ব্যবধানে পরাজিত করে পুরস্কারটি নিজের করে নিয়েছেন পিএসজি এই তারকা খেলোয়াড়। ফ্রান্স ফুটবল কর্তৃক প্রকাশিত চূড়ান্ত ফলাফলে দেখা গেছে ডেম্বেলে পেয়েছেন 1380 পয়েন্ট, যা ইয়ামালের প্রাপ্ত 1059 পয়েন্টের চেয়ে 321 পয়েন্ট বেশি। ব্যালন ডিওর নির্বাচনের ইতিহাসে এমন বিশাল ব্যবধানে জয়েন বিরল। 100 জন বিচারকের মধ্যে 73 জনই ডেম্বেলেকে বিজয়ী হিসেবে বেছে নেন, যেখানে ইয়ামাল সমর্থন পেয়েছেন মাত্র 11 জনের। গতবারের বিজয়ী রদ্রি 1170 ভোট পেয়েছিলেন এবং দ্বিতীয় স্থানে থাকা ভিনিসিয়াস জুনিয়র পেয়েছিলেন 1129 ভোট। সেই তুলনায় ডেম্বেলে এবারের ভোট প্রাপ্তি তাকে আরও বড় পরিসরে জয়ের স্বাদ এনে দিয়েছে। শীর্ষ 30 জন খেলোয়াড়ের তালিকায় পিএসজির আধিপত্য ছিল সুস্পষ্ট, যেখানে প্রথম 10এই ফরাসি ক্লাবটির 4 জন খেলোয়াড় জায়গা করে নেন। ব্যালন ডিওর 2025-এর শীর্ষ 10 হল: নাম্বার 1 উসমান ডেম্বেলে, পিএসজির হয়ে খেলেন তিনি, তার পয়েন্ট হচ্ছে 1380 পয়েন্ট। নাম্বার 2 লামিনে ইয়ামাল, তিনি খেলেন বার্সেলোনার হয়ে, তার পয়েন্ট 1059। নাম্বার 3 বিতিনহা, তিনি খেলেন পিএসজির হয়ে, তার পয়েন্ট 703। মোহাম্মদ সালাহ, তিনি লিভারপুলের হয়ে খেলেন, তার পয়েন্ট 657। নাম্বার 5 রাফিনহা, তিনি বার্সেলোনার হয়ে খেলেন, তার পয়েন্ট 620। আশরাফ হাকিমি, তিনি খেলেন পিএসজির হয়ে, তার পয়েন্ট 484। কিলিয়ান এমবাপ্পে, তিনি রিয়াল মাদ্রিদের হয়ে খেলেন, তার পয়েন্ট 378। কোল পালমার, তিনি খেলেন চেলসির হয়ে, তার পয়েন্ট 211। জিয়ানলুইজি দোনারুমা, তিনি খেলেন পিএসজির হয়ে, তার পয়েন্ট 172। নুনো মেন্ডেস, তিনি খেলেন পিএসজির হয়ে, তার পয়েন্ট 171।